স্বর্ণখোলা গ্রামের বাসিন্দা কালিদাস কুড়ি কলকাতায় থাকিয়া কারবার করিত। সে টাইফয়েড রোগে আক্রান্ত হইল। তাহার জ্যেষ্ঠ সহোদর হরিদাস কুড়ি ভাইয়ের দেখাশোনা করিতেছিল। পীড়া ক্রমশঃ বৃদ্ধি পাইয়া কঠিন হইয়া দাঁড়াইল। কালিদাস তাহার ভাইকে বলিল, ঠাকুর কলিকাতায় আছেন জানিলাম, আপনারা যাইয়া তাহাকে লইয়া আসেন। হরিদাস খোঁজ খবর লইয়া ঠাকুরের দেখা পাইল। কালিদাসের অসুখের সংবাদ জানিয়া তাহার বাসনা ব্যক্ত করিল। ঠাকুর বলিলেন, বৈকালে যাইব। কিন্তু ঠাকুর গেলেন না। পরদিবস হরিদাস আবার ঠাকুরের নিকট উপস্থিত হইল এবং কালিদাসের একান্ত অনুরোধ ঠাকুরের নিকট নিবেদন করিল। এবার ঠাকুর বলিলেন, সময় মতো যাইয়া দেখা করিব। ইহাতে কালিদাস অতিশয় ব্যাকুল হইয়া বলিল, হায় আমার দুর্ভাগ্য, ঠাকুরের দেখা পাইলাম না। তখন তাহার আসন্নকাল উপস্থিত। সে বিকারগ্রস্ত, প্রলাপ বকিতেছে। হঠাৎ সে চিৎকার করিয়া বলিল, তোরা সরে যা, ওই দেখ আমার দয়াল ঠাকুর আসিয়াছেন, আমার দিকেই চাহিয়া আছেন। ঠিক ওই সময় তাহার প্রাণবায়ু দেহ ছাড়িয়া অনন্তে মিশিয়া গেল। ওই সময় কিন্তু ঠাকুরকে আর কেহ দেখিতে পাইল না। পরদিন হরিদাস ঠাকুরের সহিত দেখা করিয়া কালিদাসের মৃত্যু সংবাদ তাহাকে জানাইল এবং বলিল, কালিদাসের শেষ আশা পূর্ণ হইল না। ঠাকুর বলিলেন, আমি গতকাল প্রাতেই মৃত্যুর পূর্বক্ষণে তাহাকে দেখা দিয়াছিলাম। সকলে বুঝিল, কালিদাস মৃত্যুর পূর্বক্ষণে যে বলিয়াছিলেন ঠাকুর আসিয়াছেন, উহা তাহার প্রলাপ বাক্য নহে। ঠাকুর প্রকৃতই তাহাকে সূক্ষ্ম দেহে দেখা দিয়া তাহার শেষ আশা পূর্ণ করিয়াছিলেন।